نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من عمل بسنتي أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة والهيبة في قلوب الفجرة والثقة في الدين والسعة في الرزق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم محترم صدر مجلس ওলামায়ে কেরাম আমার দুস্থ হল বুজুর্গ হল আর ভাই হল আর বাড়ি ঘরের মা বোন হল আল্লাহ রব্বুল আলমিনের কালামে পাক কোরআনে মাজিদ আমরার সামনে সবচেয়ে মূল্যবান সামান বিদ্যমান আছে সবচেয়ে বড় হাতিয়ার আমার কাছে আছে এটা হইল কোরআন আমরার ভিতরও আমরা বদলাইতাম পারবো আমরার সামাজিক জিন্দগিও আমরা চেঞ্জ করতাম পারবো আমরা বেখাসলতি বদখাসলতি দূর করিয়া আমরা বেহেশতি মানুষ বনতাম পারবো এই কোরআনের মাধ্যমে এই কোরআনে আমরা পরিবার শান্তি করিয়া দিব আমরা জিন্দগির শান্তির পথ দেখাই আজ সারা দুনিয়া জোড়া শান্তির সন্ধানে মানুষ অত্যন্ত ব্যতিব্যস্ত কিন্তু শান্তি পান না যারা যুদ্ধ করের তারাও পান না যারা মরের তারাও শান্তি পান না তে যারা মরের তারা হকর উপরে থাকলেইও শান্তি না পাইলেও চোখ মুজবার আগে শান্তির পথ পাইলেইব ইনশাআল্লাহ কিন্তু যারা হত্যা করে তারাও শান্তিতে নাই ইয়া দেখো কবিত্রে কত বিদ্রোহ কত লড়াই বিরোধিতা মিডিয়া ক্যাপচার করিয়া বাত মিডিয়ায় প্রচার করেন না আপনি আমি হয়তো কম দেখি আর কিন্তু ইলা নাই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় সারা পৃথিবীরে ডমিনেট করতো স্যার
সে আমেরিকার ভিতরে শান্তি নাই। এক গুড়োর দন ওইটে দন জায়গা করতে পারত না, আর আরেক দলে বাদ থাকত না। কোকা কোলা, থামস আপ, পেপসি ও তার বোতল জমা করিয়া কোকারর লাহান বোতল বেচিয়া বাদ থাকত না। যেটা বিভিন্ন রিপোর্টও আমরা তো দেখছি না, হইতাম পারি। লস এঞ্জেলেসও, যেটা বড় এক শহর, আগর কথা হইয়া এরকম আসলো যে কুট শুট কুট কোন ডিজাইনে হইতো দস্তুর মতো আমরা ডাক্তারদের যে লাগে রোগ দেখাই, প্রেসক্রিপশন লই ভিজিট দিয়া, ওলা তারা 8,000 10,000 টাকা দিয়া প্রেসক্রাইব করাই দিয়ে আমার কাপড় কিলো হইতো। তো এরা চরম আনন্দে। আর অন্যদিকে ও শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ইলা মানুষ আছে যারা খাইবার পান না, ও শান্তিতে নিয়ে আপনারা ফোক চাই মাতক বানাতো জিগাইলাম ফোক চাই বই দিলা কানে বাংলা বুঝবাই না। এটা একটা বদ অভ্যাস। আমরা ডাকর সময় মাতি না, এটা বাদ। ডাকর সময়, আওয়াজের সময় আপনার খোয়ার অভ্যাস থাকতো, হুকা পারে ইনশাআল্লাহ। আমি প্রায় 2 বছর থেকে হইয়া যে মৌতর সময় তো আপনারে দুনিয়ার সবচেয়ে বেশি যন্ত্রণা আপনার মৌতর সময় থাকবো, ঠিক নি মা? সবচেয়ে বেশি বেদনা ধরবো, আল্লাহর কসম সবচেয়ে বেশি পেঁয়াসে পাওয়ার কথা মৌতর পেঁয়াস। ওই সময় আপনার দ্বারা একজনে কালিমা পড়িব, আপনি হুনাহুনি যদি পড়ি লাইতে পারেন, তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষের শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য তো যাইব। ওলামায়ে কইতরা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ না পড়িয়া মরলেও হে বেঈমান হয়ে গেছে, কইতা পারতা নাই। কিন্তু এই ফজিলত পাইতা নাই তাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরবা এন ফজিলত পাইতা নাই। এখন ইকান পড়তে হইলে এই সময় প্রচণ্ড পিপাসা, প্রচণ্ড যন্ত্রণা, বেদনা, ছটফট থাকবো। দ্বারও একজনে পড়িব মিঠা আওয়াজে, কিতাবে কইয়া দিছে সেই ব্যক্তিরে যে তুমি লা ইয়াকুলু লাহু কুল, তুমি কিন্তু ওই মুমূর্ষ সক্রাত লাগা ব্যক্তিরে তুমি পড়ো, তুমি বলো এই জাতীয় কোনো শব্দ কইও না, তারা নিষেধ করা আছে। আচ্ছা এই টাইম আপনারা কইতা নাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের কথা টান লাগে হওয়া নিষেধ। আর এই টাইম কইতা নাই, টাইম শুধু পড়িবা। ও ভাই ফাতারে সারা এটা মাত কিলা বুঝবা রে, এটা মাত তো বুঝার মাত না। এখন আজ যদি আপনার দ্বারা আপনারা সুবহান আল্লাহ যাইতানি হাসানি জিকারের মধ্যে আপনার মাথার অভ্যাস হয় না, তে কলিমা শুনিয়া কলিমা পড়ার অভ্যাস তো হইতো না, চাইবেন। কারণ তখন থাকবো একদিকে বেদনা, যন্ত্রণা, পিপাসা। কথাটা খেয়াল করুন জানি। আজ তো চটপট বেদনা ধরছেন, জিকাইয়া খুব পিয়াসে ধরছেন, বইতে পারতাম না, এলে আসেন না কেউ। এর বাদে যদি আপনারা কোয়া হয় ঠিক নেই, আপনি ডাক্তার হইয়া বার্তা করবেন। যেদিন বেদনা, যন্ত্রণা, পিপাসা থাকবো, শয়তানে ইমান লুটি তো নিব, এদিন আপনি কলিমা শুনিয়া কলিমা পড়িবা কিলা, এটা তো সংকটের কথা ভাই। ডর করেন না, কই না তোরা? আমি তো ডরাই আর আল্লাহ আমার কলিমা হকলোর জিন্দেগি, হায়াত, মৌত সব সময় নসিব করক। ও আমি আপনার সামনে এই কথাটা তুলিয়া ধরলাম, বিবেচনা আপনারা করবা এই কথাটার সত্যতা আছে না। যদি বুধবাই নিকা তার সার আছে তো গ্রহণ করুন জানি, নাইলে তো আর আমার কথা রইল। আমি কিন্তু 2 বছর এই মাতি আই আপনার মতো কিতাব যদি বুঝছেন নি জানি, আবারও আমি কথা গুয়ারিয়া কিতাবে না করছে এই ব্যক্তি আপনারা হইতো না, হে তো কইবার কথা হইতো না, এ পড়িব। আপনার তো পড়ার অভ্যাস নাই, আপনার সুবহানাল্লাহ শুনিয়া সুবহানাল্লাহ কোয়ার অভ্যাস নাই, আপনার সুস্থ, বিনা বেমার, বিনা যন্ত্রণা, বিনা পিপাসা, বালাবালি বোয়া অবস্থা, পড়া শুনিয়া পড়ার অভ্যাস নাই। তখন বেদনা, যন্ত্রণার সিনকারির সময় পড়া শুনিয়া পড়িবা কিলা আপনি? আমরা তো আগেও নাই। ও কইয়ার এখানে আপনারা চিন্তা করবে। এর বাদে ইমানদার দে আল্লাহ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে কইছে আল্লাহ ইমানদার দে এমনি ইমানের কলিমা দিয়া ইমান সাবিত রাখবা খবর মৌতর সময়। তো ইমানের ভতো আগুয়ানি লাগবো না, কোনো যদি গুই দুমাগিরি করি, অচেতনতা করিতে আগুয়াইলাম কেমন, এলাই কইয়ার তোর ডরর ব্যাপার আছে। আর এখানে আমি আব্দুল বাসিতর মন গড়া কোনো বক্তব্য নাই, খুলিয়া চাও বুখারী শরীফ কিতাবুল ইমান, হযরতে মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবেঈ, বুখারীর কিতাবুল ইমান ও হাদিস আর কালা মুজাহিদুন ইদ্রিস বিনা নুমিন সাআতান। হযরতে মুজাহিদে তার শাগিরদগুলোরে কইতরা
যে তুমি তাই সকল আমার দ্বারাও বসো আর কিছুক্ষণ আমরা ইমানের চর্চা করি, আমরা ইমান রইল নি নাকি লগি দেখি। সুবহানাল্লাহ। সে কইতরা যে সর্বপ্রথম তফসির লেখছেন তফসিরে মুজাহিদ বরওয়ায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, পৃথিবীর প্রথম তফসির তান বর্ণনা। সেই মুজাহিদে কইতরা আমার দ্বারব আমরা একটি ইমানের আলাপ করিয়া পর্যালোচনা করিয়া দেখি আমরা ইমান শুদ্ধ আছেন, সঠিক আছেন, কামিল আছেন। তো আপনার আমার যদি কোনো পর্যালোচনা হয় না, তাই আমরা একটা রই জীবনী দেখা কত ফিতনা ডুবাই লাগছে। এক, দুই নম্বরও বুখারী শরীফ কিতাবুল ইমানও আছে। এক তাবিয়ে ফরমাইতরা আদরাকতু সাবঈনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুনা আলা নাফসিন নিফাক আও নাহওয়াহু। তাবিঈ সাহাবী দেখরা এক মানুষে কইতরা এই বড় আলেম যে আমি আল্লাহর নবীর প্রায় 70 জন সাহাবীর লগে আমার সাক্ষাৎ হইছে। কতজন? 70 জন। কইতা কুল্লুহুম প্রত্যেকে পাইলাম যে ডরাইতরা আল্লাহ নবীজি দুনিয়া থেকে যাইতে আমাদের ঈমান যেভাবে ছিল আইজও সেইভাবে আসেনি না 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 আমরা নেফাকর দিকে অগ্রসর হয়ে গেলাম, আমরা নি মুমিনর সাইনবোর্ড আলা বেঈমান হয়ে গেলাম, আমরা নি মুমিনর লাহান জীবন খাটারা ও মুমিন হয়ে গেলাম। এই কথা বয় করডা আল্লাহ নবীর 70 জন সাহাবী কইতো ও ধরনের 70 জন সাহাবীর লগে আমার দেখা হইছে যারা ডরাইতো। এখন আপনার আমার মতো মানুষের হালতটা কি তো হইতো কোন চাই, কোনো ডর ভয় নাই। আমরা চিন্তা আমরা সলমান খানের ডিজাইনে চুল কাটিমু, আমরা আমির খান উল্লাহ খান গেঞ্জি পিন্ধিমু, আমরা হো আরো মালউন খান হগুল্লা খান কাপড় পিন্ধিমু, এর বাদেও আমরা কামিল মুমিন না। মাফ তো পাওয়া যাইতো দাজ্জাল আইলে, মাফ তো পাওয়া যাইব দাজ্জাল আইলে। কার ঈমান আছে আর কার ঈমান নাই খেয়াল করবেন ভাই। জি তো ভাই হল ও আমি আপনার সামনে সূরা আনকাবুতের এক আয়াত তিলাওয়াত করছি, আর 2 আয়াত পড়ি মর বুঝাই দিমু রে হাদিস বাংলা অগুর তরজমা, হাদিস অগুর বাংলা তরজমা করিয়া বেশ লম্বা করতাম না বাদর মৌলানা বয়ান করবা। তো কথা তুলছিলাম যে আমরা সামনে আল্লাহর এক নিয়ামত আছে কোরআনে মজিদ, এখানটা বদলিছে না, কইন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এর ব্যাখ্যা আছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিসে পাক হল। হদিসের মধ্যে চূড়ান্ত সহি হদিস আছে, এর চেয়ে কম সহি আছে, জয়ীফ মানে কমজোর হদিস আছে। এই 3 স্তরের হদিস গ্রহণযোগ্য। চূড়ান্ত সহি হদিস দ্বারা শক্ত হুকুম আইব, অপেক্ষাকৃত দুর্বল হদিস থাকি অপেক্ষাকৃত দুর্বল হুকুম মানে সুন্নতে গैर মুআক্কাদা বা মুস্তাহাবতা আইব। আর এর চেয়ে দুর্বল হদিস দ্বারা মুস্তাহাব বা জায়েজতা সাবিত হইব, মানদুব। জয়ীফ যেগুলা এগুলা দ্বারা হুকুম সাবিত হয়, সমস্ত মুহাদ্দিসিন একমত। জয়ীফ হদিস দ্বারা শরীয়তের হুকুম সাবিত হয়, কারণ জয়ীফ মানে কমজোর। নবীর হদিস তো কমজোর হয় না, ওই যে নবীর হদিস এগুলো কমজোর হইব নি? কোনো কমজোর হইল কিলা ও যেগুলো আমরা বয়ান দিয়েছেন ওগুলোর সামান্য দুর্বলতা বা কোনো সময় অগুরো অর্থাৎ সনদ ত্রুটি বিচ্যুতি থাকলে সেই হদিস দুর্বল হয়। তো সনদর ত্রুটিয়ে অনেক সময় হদিস সহিও হইতে পারে মূলক, কতর মানুষ দুর্বল হয়ে গেছে। এর লাগে এগুলি শক্ত হুকুম না বাড়াইলেও যাই জইল এগুলো আমল করা বা মুস্তাহাব, আর এটার দ্বারা হদিল থুরা পাইতে পারবা। বুঝলেন কি তা কইয়া? এই চর্চা আমি বেশি করতাম না, এটা জরুরি কথা। খালি ওখানে কইলাম আপনারা জয়ীফ হদিস শুনবা, প্রায় কইল জয়ীফ। জয়ীফ মানে কমজোর, কমজোরের মানে খেরোর বানোয়াট নাই, বেজাল নাই, সূত্রটা কমজোর। অনেক সময় কমজোর সূত্রে শুদ্ধ কথা আইতে পারে। জি এ হরুতে ইয়া কইল না আগুন লাগি গেছে, আপনি বললে দূর বা হরুতার কথা বাদে বাড়ি জ্বলি আনলে হুশ হইতো নি জায়গা। আপনি কইতে পারবানি শুনছি না পারবানি? আপনি কইবা ছোট বাচ্চার কথা হয় আর এরাইলাম না, দোষ বাচ্চার না আপনার। বলা হ্যাঁ কমজোর হদিস হইলে এটা তারা আপনার ডান্ডা দেওয়া হয়তো হইতো না এগুলো না মানলে, কিন্তু ক্ষতি দেখান ওইবার হয়ে যাব। সোয়াবটা কি বঞ্চিত ওইবার যেটা এটা আপনি হয়ে যাবা। অতক্ষণ বুঝছেন নি মাত্র কোয়া আমরা বাদ মেজাজ হয়েছে, আমরা ওয়াজও বুঝবার নিয়তে বইও না। আমরা কিছু মানুষ ওয়াজও বই ওয়াজ জেন খোড্ডা এনে মাফিবার লাগে, এন কেমন ডাট আমরা ঠিক করবার নিয়তে বই না। আমরা হই দেখি এন কেমন ওয়াজ করলা শুনি চাই হেনে ঠিক করবার বা হেনে মাফিবার ভাল্লা লই আমরা বাদ থাকি। ও আর ইতা ওয়াজে ফায়দা হইব না, বইতাম তো তলব লইয়া এই বাদও হইতে পারেন বাল্লা যাই হোক, তার কোনো কথায় আল্লাহ আমার বানাই দিলে তো পারে। যাও আমার ভাই হল এই কালামে পাক আমরা সামনে আছে, আমরা চাইলে আমরা ইন্টারনাল লাইফ, এক্সটার্নাল লাইফ, সোশিয়াল লাইফ সব বদলাইতে পারবো ইনশাআল্লাহ। কোরআনে বদলাইতে পারবো, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কোরআন শরীফ সাফ কইছেন
فلو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ করে ওই জনপদের মানুষে যদি ইমান আনিয়া ফরেজগারির পথ ধরিলায়, হারাম তার জিন্দগিটাকে বিদায় দিলায়, শরীয়তরে শক্ত হাতে ধরিলায়, তা আমি আসমান জমিনের বরকত আর অনুগ্রহর দরজা তারা লাগে খুলিয়া আমি আল্লাহ দিব। আল্লাহ যদি আসমানের বরকতর দরজা খুলেন, কোনো বেটা খাইতে পারবো। আল্লাহ কিন্তু ওলা কিন কাজ যাব, মানুষের অভ্যাস কিন্তু বাদ। এরা শরীয়ত হইয়া মিথ্যা প্রতিপন্ন করলো, আমি চূড়ান্ত শাস্তি দিলাম, এতর আমি মর্মার্থ হইয়া। তো আমরা দিন পাইছি, যদি আমল করি না চূড়ান্ত শাস্তি আল্লাহ দিব। কিলা দিব আপনি বুঝতেও নাই, আল্লাহ দিব। কোরআন খুলিয়ে থাকবো আপনার আরে খায় তো আল্লাহ দিন দুপুরে কোন দিন আজাবে আইয়া বেরিয়া রইব, তুমি খাইত থাকবা মরি দিবা, বুধ হইতে নাই। أفأمن أهل القرى يأتيهم بأسنا بياتا وهم نائمون আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা যে ওই জনপদের মানুষ একবারে নিশ্চিন্ত হয়ে গেল, হঠাৎ কোন দিন রাত্রিবেলা আমার আযাবে আইয়া ধরব, আর ওহুম নাইমুন, তারা ঘুমন্ত অবস্থায় মরে যাব, বুধু ভান্ডার সতর্ক হড্ডা আল্লাহ। আওয়ামিন আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন, হঠাৎ কোন দিন দুপুরে আমার আযাবে আইয়া গ্রেফতার করব, ধরব, খেলাধুলায় মত্ত অবস্থায় তারা মারা যাইব, ধ্বংস হইব, বুঝতেও নাই। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ কইতা তারা আমার আযাবটাকে নিশ্চিন্ত হয়ে গেল নি, নিরাপদ হয়ে গেল নি, কে তারা নিরাপদ হলো? বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হনেওয়ালা মানুষ ব্যতীত আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ হয় না, নিশ্চিন্ত হয় না। এখন যে আমরা কেউ চিন্তা হয়ে গেছি কোন মুহূর্তে কোন আযাবে ভাইব আমার ভাই হল। তো এক নিয়ত করি আমরা যে আল্লাহর কালাম সামনে আছে, আমরা ওখানে ডাল লই ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সব সমান আলিম আসলা না, বেশ কম আসলো। কোরআনের বড় আলিম, বড় কারি একজন আসলা, কয়জন আসলা, আর সারা আসলা নর্মেল আলিম। এই নর্মেলও আমরার ভগল বড় এনটাকে লক্ষ্য গুণ বড়, এটা চিন্তা করবা না। কিন্তু আমরা হয়েছে কিতা যেগুলো আলিম আর বাকিগুলো একবারে জঘন্য জাহিল ইসলাম চাই। আমরাও কোরআনের ডাল লইতাম এক শিক্ষক দরিয়া আন্দু না, এক শিক্ষক দরিয়া, এক আলিম দরিয়া আমরাও ডাল লইতাম। ও আমার হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি চাইছিল সারা মুসলমান বা আরো বিভিন্ন জমাতর মেহনতেও চায় যে সারা মুসলমানের কাছে ইসলামের বেসিক ইনফরমেশনগুলো থাকতো, সাধারণ আইডিয়া আমরা সকল থাকতো। তো হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি চাইতা যে প্রত্যেক মহল্লার মানুষে ও এক আলিম দরওয়ারেন গেছে তাকে কোরআন ও কানুনের সাধারণ বাংলা তর্জমা বুঝো, তো দেখবা তোমার আল্লাহ তোমার কিতা করছে বালা করে বুঝতে তো ইমাম আবু হানিফার বুঝায় আর আমরার বুঝায় সমান নেই না। ওগুলো তাকে বেশ বুঝছেন। বাকি সাহাবী হলোর মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাতানে রাইসুল মুফাসসিরিন, এটাকে বেশ বুঝছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো হিলা বড় বুঝতাম, বড় বুগুরে করবা, আমরা তো কিছু বুঝতাম না। ও আলিম দরিয়া বুঝতা, আপনি ডাল লইতা আলিম বা স্টাডি করেন তো শিক্ষক দরিয়া করো। তো আমরা কোরআনের ডাল লইতাম আমার ভাই, এখন ডাল লইলে কোরআনে আমরা সহিপথ দেখাইয়া দিব। আর আজকের সময় কোরআনে করিমর ডাল লইতে হইব আমরা, নাইলে কোনো পথ নাই। আমি আপনার সামনে তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা ফরমায়েন আলিফ লাম মিম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম কই আল্লাহ ফরমাইতরা যে মানুষে ভাবছেন নি ও কথা যে আন ইয়াকুলু আমান্না, ওগলে উঠিয়া কইতরা আমরা মুসলমান হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লাইছি, আর তান্তানে ছাড়ি দেওয়া হইব। কোনো আজাব না, কোনো ইমতেহান না, কোনো পরীক্ষা না, কোনো কষ্ট না, খালি রসগোল্লা খাইয়া খাইয়া জিন্দেগি, আর রসগোল্লা খাইয়া খাইয়া খবর, আর রসগোল্লা খাইয়া খাইয়া জন্য ওলাও সুজা নেই। তা এই আয়াতর শানে নজুল মুফাসসিরিনে কেরামে বিভিন্ন কথা লেখছেন যে মক্কা মুকাররমাত কিছু মুসলমান রয়ে গেছলা, বাকিগুলো তো গেলাগি বাড়ি গড় পরিবার পরিজন সারা ছাড়িয়া মদিনায় তাইবার। কিছু মানুষ বাড়ি গড়ের গোষ্ঠী লইয়া রইছিলাম মক্কার,
ও আল্লাহ হগুরর শান নাজিল করছেন এ তুমি তাই বুঝবাও নি যে আই আকুলু আমান্না ওহুম লা ইফতানুন তোমার তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হইতো না, বাড়িঘর ছাড়াও হতো না, আত্মীয় স্বজন ত্যাগ করাও হতো না, দন দৌলত ত্যাগ করাও হতো না। আমার না কইছো ইমান লইয়া আইছি আই নিউত রাখো ছাড়াও যাব জন্য পাইলি ভাই না 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 ইয়ে হো নাই সেটা কথা বুঝলানি ভাই। এটা আল্লাহর আয়াত, মাত খেয়াল রাখুন। জানি আমরা যারা বুঝবো আর বোমা পড়তো ফিলিস্তিনের উপরে পড়ুক না, আমরা রসগোল্লা খাইব। ও আমরা মধ্যপ্রাচ্যর কিছু ভাই হলে দেখতে জানি আতসবাজি খোড্ডা বড় বড় আমেরিকা থেকে সিদ্ধ হইয়া মুরুকা আর ওগুলো হাইত্রা আর ওগুলো অজম করবার লাগে পেপসি বোতল লইয়া বইছেন আর বোতল ঢালিত্রা উপরে তলে মাংস উপরে বোতল আর ওগুলো ডাইজেস্ট খোড্ডা আর ঘুমাইত্রা আর 12 দিন বেলা আপনার রুমাল দিয়ে মুখ বুড়িয়া একবারে করে তাকে দেখলে মরদ না অরদ সিনাও কঠিন হইব। রুমাল আমরা দেশের আলিমগলে হিন্দই আর এই ভাই ওগুলোর মাঝে কিছু বুজুর্গ হলে ইলা হিন্দই নারী অন্য টিকিন দিয়া একবারে মুখ বুড়া সিনা জান না মরদ না অরদ কিতাও তো বুর্গার খামে পাইলো আল্লাহ জানুই। আচ্ছা গরমের কারণে মুখ ইলা দিছই দেওয়া যাইতেও পারে, কিন্তু নমাজ পড়াইতে বা শেখ হলে তারা এক অভ্যাস করিল রুমাল একবারে মুখ ঘুরিয়া ফিন্দা আল্লাহ জানে এটা খানো পাইলা। যাই হোক তো অত নিশ্চিন্তা হইয়া পার পাওয়া বড় কঠিন ভাই। আল্লাহ অন্য এক হদিস সহিহ রওয়ায়াত আবু দাউদ জিলদে সানির মধ্যে আছে, বুখারী শরীফের হাওয়ালা হদিস হই। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আযান দিয়া বইছেন বাইতুল্লাহ শরীফে। কিছু সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুক না, আল্লাহ তাস্তানসিরু বিনা, আল্লাহর কাছে সাহায্য খোঁজ না যে আসমান থেকে জিবরাইল ইসরাফিল ওটা ফেরেশতা বোমারু বিমান হয় খান আজকের ভাষায় কইয়া দেয় মিসাইল 2-4টা কি হাইপারসোনিক মিসাইল আর বোমারু বিমান বা অ্যাটম বম কয়টা লইয়া আয় কোয়া আর ওটা মুশরিক বদ্দিন হাবগুলিরে মিসমার করিয়া শেষ করুক আর আমরা জিতি না। বুঝলে কেন মা নবীজি ছায়ার মধ্যে সাহিত্যলাহান আস্তা গুছা করে বই গেছে বইয়া কইলা তুমি তাই অধৈর্য হয়ে যারায়নি, তুমি তাই অধৈর্য হয়ে যারায়নি। শুনো তোমার টান আগে আল্লাহর ইলা বন্দা গেছইন যারার মাথাত আরি বোয়ানি হইছে, আরি দি সিরিয়ার সারা দেহ দ্বিখণ্ডিত করা হইছে, বলা খেউরে লোয়ার চিরুনি দিয়ে আশ্রা হইছে, চিরুনির দানার সঙ্গে সঙ্গে দেহের সমস্ত গুস্ত মাংস খণ্ড বিখণ্ড হইছে, তবুও এইগুলায় তারারে দিন তাকে সরাইতে পারছে না। আল্লাহু আকবার। এই ছিল তারা মুসলমান। তুমি তাই অধৈর্য হইও না। ইসলাম আর ইমানের খাতিরে জন্নতর অগণিত অফুরন্ত অবর্ণনীয় নিয়ামত হওয়ার বিনিময়ে দুনিয়ার যদি টুকটাক বিরোধিতা কষ্ট নির্যাতন আই যায় হাসি মুখে বরণ করো, তবে ইয়াদ রাখো নিরাশ হইও না। বল্লাহে আল্লাহর কসম লা ইউতিম্মান্নাল্লাহু, আল্লাহ অবশ্যই তার দিন রে কমপ্লিট করব, পূর্ণতা দান করব। গড়ে গড়ে ইসলাম প্রচারিত হইব, গড়ে গড়ে দিনের ঢঙ্কা বাজবো, দাওয়াত পৌঁছবো, ইসলাম কবুল হইব। আল্লাহ তার দিন রে সারা দুনিয়া প্রচারিত করব। সনাআত তাকি এমন সনায় এমন তাকি মক্কাতুল মুকাররমা বা শাম পর্যন্ত এর মাঝখানে কোনো টেনশন আশঙ্কা শত্রুর ভয় থাকতো নাই। মহিলারা নিরাপদে ইজ্জত লইয়া যাইব, ব্যবসায়ীয়ে ইজ্জতে ব্যবসা করব, মালদারে নিরাপদে তার মাল লইয়া যাবো, একটা রশি পর্যন্ত উঠাইয়া নেওয়ার মানুষ থাকতো নাই। সেই দিন আসতেছে, অপেক্ষা করো, মগর তার আগে তুমি তাই আল্লাহর এক্সাম গুলা পাস করো। সুবহানাল্লাহ। এক্সাম দিতে হইবে মানে আল্লাহর ইলা প্রচন্ড বাহিনী আছে, এক ফিরিস্তায় যদি লাথি মারো পৃথিবীর সব মানুষ মারতে পারবা। ইলা বিরাট দেহর এক ফিরিস্তা আছে, আর যদি ওলা লম্বা করইন সন্তানের যে হাইয়তে আল্লাহ বানাইছে তার দেহের ভিতরে সারা পৃথিবী হামাই যায়। আল্লাহু আকবার। বুঝলানি ভাই এখন কিন্তু এই বাহিনী দিয়ে আপনারা আল্লাহ কোনো জিতাইলি তো ওইখান জিতা আর জায়গা নেই, এখান যাজা আর সাজা অর্থাৎ শাস্তি আর পুরস্কারের জায়গা ওখান নেই না, এখান কিওর জায়গা আইয়ুকুম আহসানু আমালা, সে বালা আমল করো দেখার জায়গা। বলা নাই মা কিন্তু যদি নমাজ 2 রাকাত পড়ার লগে লগে টাকা 10 লাখ পাওয়া যায়, কোনো বেনমাজি পৃথিবীত লেফটন জ্বালাইয়া আপনারা ভাইবেন নমাজ তাহাজ্জুদ পড়ার বাদেও জান্নাতের খুশবু না হলাই গেছে। ইলা যদি হইতে তাহাজ্জুদ না পড়া মানুষ ভাইবেন ইনো তাহাজ্জুদ পড়িবা তবুও ফিটা খাইবা,
ওই তো পারাইলা রোজাও রাখবা তবুও গরু মরবো আল্লাহ আল্লাহ করবা তবুও ব্যবসাত লস হইব এর বাদেও আল্লাহ দেখতো স্যার তুমি খড্ডায় না বাদ দেরায় খড্ডায় না বাদ দেরায় মাত খান বুঝছই নি কইয়া ও আমি যখন বুঝি আর আপনারা ওখান বুঝাইবার চেষ্টা করি আপনারা বিত্রর মানুষে আমার মাত শুনলেন না সারা আওয়াজ বাড়াই দিদার কি আচ্ছা কোনো কারণ আবার যাইবার আক্কা নকইন বুঝিয়ান না ওই আপনি তাহাজ্জুদ পড়িবা তবু আপনার গাইয়ে বাচ্চা নাও দিতে পারে ব্যবসাত লস হইতে পারে কারণ তাহাজ্জুদ তো লাভ লাগে পড়িত না আখেরাত হইবা লাগে না হ্যাঁ আল্লাহ দিতেও পারে এক কথা মনে রাখবা আবার আল্লাহ আল্লাহ করতে আল্লাহ ইন্টারনাল বরকতেও দিব এটা বুঝবা যেমন উজু যারা হামেশা রাখে তারা রিজেকও বরকত হয় যারা প্রত্যেক দিন ইশরাকর 4 রাকাত পড়ে তারা রিজেক রুটিত আল্লাহ বরকত দেয় ওয়াদা আছে অদিস ইন্টারনাল বরকত হইবা কিন্তু অর্থ ইকার নাই যে আপনার ক্যাশ বাক্সত 10 টাকা নোট যেখানে তৈয়া বাড়িতে আইসলা সকালে ইশরাক ফলিয়া গিয়া দোকান খোলার লগে লগে দেখছেন সব 10 টাকা নোট 2000 টাকা হয়ে গেছে বা সব 20 টাকা নোট 3000 টাকা হয়ে গেছে না 3000 টাকা তো এখন নাই না 2000 টাকা মনে হয় নাই না তখন 1000 টাকা নোট আমরা দেখছি তখন 2000 হইলে 80 তো 2000 নোট আইলো তো এখন আসুন না জানি একটা কোনদিন 3000 নোটও আইতে পারে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী দেশও থাকতে এটা অসম্ভব কিন্তু আসেনি কারণ আমার ভাই হলো কন্যা যে মোদি হয় তো মুমকিন হয় মোদি হয় তো মুমকিন নাই এর লাগে 3000 টাকার নোট আসেকতা হয় মতন নাকি আমার লগে 200 টাকা নোট আগে হুঁসলাই মানুষের 80টা 200 টাকা হয়ে যাবে এখন তো আইছে 200 টাকা তার 300 টাকা আবার হয়ে ইম্পসিবল নেই আর ইনো 80 বানাই ইনো হতা ওই তো হারে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ খারাপ পাইবা না তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা যে তুমি জান ইমান আনিল কি কইয়াও নি চিন্তা পার ভাইলি বাইলা কিচ্ছু নাই পরীক্ষা হইতে পারে বাদর আয়াত নম্বর আল্লাহ কত ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমার তারার আগর যারা এরা আমি পরীক্ষা করছি জাকারিয়া আলাইহিস সালাম এক নবী সিরিলিসন আরে দি মানছে ও কইছেন না আল্লাহ পরীক্ষা করছে তো আল্লাহ আগর গুরুরে যাচাই বাছাই করছি ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন আল্লাহ কর সত্যবাদী খারা হাসাও ইমানদারকে হাসাও আল্লাহর লগে মুহাব্বত রাসূলের লগে মুহাব্বত জান্নাত পাইতো আশা আযাব তাকি বাঁচতো এই ও আমার কাদের আছে আর খারা শুধু মুখ বাইল করে আল্লাহ এখান মাফিব ফালা ইয়ালামান্নাল্লাহ অবশ্যই আল্লাহ জানবা আগে ওখানে এর বাদে আপনারা কামিয়াব করবে আপনার বাদে খাটি ভেজাল 2 নম্বর 3 নম্বর সকল নম্বর আছে তো সবরে দিলেই তেন মত না না মা হইব ও আমরা খেয়ে খেয়ে সুবিধাবাদ জিন্দাবাদ সকল আসো তো আমরাও আছি ইলা হইতো না ওদের শেখ রহমতুল্লাহ হইতাম আইও কুশ মইও কুশ সকল কুশ সর্দাগুলো হইতো না আরেকগুলোর কথা আল্লাহ কইতরা যেগুলো ব্যায়ামলি খোরটা এই তো আল্লাহ কর সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই করবা আর খারা হাসা আর খারা মিশা ইখান আলাদা করবা আল্লাহ কইতরা আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত যারা গুনার কাম করে তারা ওখান ভাবলো লিয়াইনাস বিকুনা যে আমার আগ মারি দিব আমি আল্লাহ বুঝতাম না হে খানো ইয়ারফোন যেমনে লাগাইব এমন ফিল্ম আর গান শুনবো বাপেও না মায়েও না মেসাবেও না লোকে কিতা আল্লাহও না আনি আয়াতরে মিলাপ কোনি আমরা হালাতর লগে আম্মা হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তাহলে এটা কি যারা গুনার কাজ করে তারা কি বুঝে আইয়াসবিকুনা তারা আমার থেকে অ্যাডভান্স হয়ে যাব আমার ফেরেশতা এটা বুঝতা না আমরা কেউ শুনতাম না আমি জানতাম না আল্লাহ আমার কোনো বাহিনীর কাছে এটা ধরা পড়তো না আল্লাহর যে বাহিনী আছে ফেরেশতা কিরামান কাতিবিন আর জায়গায় জায়গায় ফেরেশতা আছে এটা দেখতা না ওলা নেই ঘটনা যদি এমনটা বুঝো আল্লাহ কইতাছে আমা ইয়াহকুমুন তোমাদের এই ফয়সালা চূড়ান্ত গলত চূড়ান্ত মন্দ
তোমরা এই ফয়সালা সঠিক না, সব আমি আল্লাহর রাডারে ধরা পড়বো। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রতিপালক নিঃসন্দেহে ঘাত में है, देख रहा है कि कौन क्या कर रहा है। কার হাত রক্ত লালর, কার নির্দেশে মানুষ মারাওর, কে প্রপাগান্ডা করডায়, ষড়যন্ত্র করডায়, 2 নম্বরে করডায়, সব লেখাও। আল্লাহ আমি এই দেরি করি আর আবহের দরিয়ান না, ওলা ফালা ওলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। এই জালেমেরা এই কথা ভাবে না জানি যে আল্লাহ খবর রাখরা নাই, তা মনে হয় খেয়াল ছাড়িয়ে দিয়েছেন, নাউযুবিল্লাহ। না না না, ইন্নামা নুআখিরুহুম, আমি এই শাস্তিরে দেরি করি আর লিয়াউমিন, ওই দিনের জন্য তাশখাসু ফিহি লাবসার, যেদিন হকলর চোখ তুলে দিতে হবে, কেউ আর চোখ তুলতে পারত না। বিচারও বইবা আহকামুল হাকিমিন, একলা টাইম বিচার করবা আর কেউ থাকতো না। ও দিন কুল লাগে আল্লাহ এখন আমি ডিল দিয়া আর ডিল দিয়া এলাকি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মারে শহীদ করলো, করা হইল এজিদর প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে। সেই এজিদও তো গদিত বসলা, এখন এজিদর উপরে আল্লাহ খুশ হয়ে গেছিল, জি না। আর এজিদ গদিত বই গেলা করি আর বিচার হইতো নাই, অবশ্য রইতা পারছেন না। এজিদ মাত্র 3 বছর, এই ঘটনার বাদে তাই মাত্র 3 বছর বাঁচিয়েছেন, রইতা পারছেন। এর লাগে দুনিয়ার হালাত দেখিয়া গাবড়াইবা না, নিজের হালাত দেখিয়া গাবড়া কোয়া। আমরারে ডরাই যে আমরা আমল কিতাও। আমার ভাই ও যে কইছেন আল্লাহ পরীক্ষা করবা, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখছেন সেই পরীক্ষা 3 ধরনের হইব। অগুন খেয়াল করো, ও মাতমাতি আমার এই আয়াতগুলোর আলোচনা শেষ। 3 ধরনের পরীক্ষা হইব। নাম্বার 1 নম্বর পরীক্ষা হইব আল্লাহর হুকুম পালন করা, বিধি নিষেধ মানা। 1 নম্বর পরীক্ষা ওটা। তোমার সামনে চান্স আইছে গুনাহ করার, মজা লাগে গুনাহ করতে, সুযোগ আছে হারাম খাইবার, হারাম খাজ করবার, হারাম কথা হইবার। এর জায়গা থেকে আল্লাহর হুকুম মানিয়া বিরত থাকো না ওটাত লিপ্ত হো, আল্লাহ ওকে দেখেন। বুঝছেন কথা? 1 নম্বর পরীক্ষা ওখানে আমরা সামনে, এই পরীক্ষা আমরা ওগুলোর সামনে আছে না। আর সবচেয়ে বড় পরীক্ষা হয়ে গেছে, মাধ্যম হয়ে গেছে এখন মোবাইল। বিনা করছে, বিনা মেহনতে 24 ঘন্টা আপনি হারামও মুবতলা থাকবার সুযোগ আছে, নাউযুবিল্লাহ। 24 ঘন্টা আপনি হারাম লিপ্ত হইতে পারবেন, 24 ঘন্টা হারামও লিপ্ত হইবার সুযোগ আছে। এর বাইরে আরো হারাম ইনকাম, মানুষের ইজ্জত নষ্ট করা, গীবত করা, নিজের চকুর হেফাজত না করা, চোখরে স্বাধীনভাবে ছাড়িয়া দেওয়া, যে বা ইচ্ছা বা দেখা, হাজারো গুনাহ। এগুলো আল্লাহর পরীক্ষা। অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করছেন, খালি আমরা সাবধান করবা লাগে। এটা কিচ্ছু না কইয়া রাখলেও পারতাম, কিন্তু না, আল্লাহ সাবধান করতে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হে আনন্দময় জীবন পাইব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা পাতলা হইব, ফাউম্মুহু হাওয়া, তার ঠিকানা হইব হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, সে হাবিয়া এখান কিতাব বলেন নারুন হামিয়া, চূড়ান্ত গরম আগুন। আল্লাহ জানাইয়া দেয় ফাআম্মা মান তাগা, যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করব, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিব। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব দুজখ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর আল্লাহর যে বান্দায় আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে, হিসাব দেওয়া লাগবে, ওখান ডরায়। ও নাহান নাফসা আনিল হাওয়া, আর তারে গুনার কাম তাকে বিরত রাখে, আটকায়, বাঁচায়। গুনা লাগে ডাক দিছে একজনে, চল চলো আ যাও, ওয়েলকাম করেন, মুচকি হাসি দের, SMS করেন, ভয়েস কল, ভিডিও কল, বিভিন্নভাবে আপনার প্রলুব্ধ করেন গুনার কামল লাগে। মগর নাহান নাফসা আনিল হাওয়া, এই চাহাতর পথ তাকি আর খাম তাকি আর বস্তু তাকি তারে আটকায়। নাহা আপনি আটকানি লাগে, ওইল আপনার ইমানের পরিচয়। আল্লাহ কর আমার যে বন্দা এই গান করবো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হইব তার ঠিকানা। সুবহানাল্লাহ। এই জন্য তো তুমি আইও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মা তাস্তাহিল আনফুস, কিতা তোমার জানে চাই বন্দা আমি জানি, যেটা তোমার জানে চাইবো তা দিয়ে বলিয়া রাখছি তো আল্লাহর জন্য। আল্লাহ
আমার জান্নাত বরিয়ার আছে। ওয়া তালাজ্জুল আয়ুন, তোমার এই চামড়ার দুই চোখরে হারাম বস্তু দৃষ্টি নিবদ্ধ করা তাকে বিরত রাখিলাও। তোমার চৌকে কত লজ্জত লইতে পারে, কত স্বাদ উপভোগ করতে পারে, আমি আল্লাহ এই ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ, পুরো হোক জান্নাত। জান্নাত চির সুখের ঘর, যদি যাইতে পারি সে তাই। ইনো গেলে আর দুঃখ কষ্ট আর নাই, আর কোনো আমার হইতা নাই। বেহেশতা যা কে আজারে নবাসদ, কসে রাবা কসে কারে নবাসদ। কোনো মানুষের মহতাজ আপনি থাকতা নাই, দুঃখ কষ্ট নির্যাতনের কল্পনা হইতো নাই। একবার জন্য তোর সুগন্ধি না খোলাগার বাদে বন্দায় সারা জিন্দগি কষ্ট দুঃখ থাকলেও জিকাইলে কইব দুঃখ কষ্ট হারে কয় সংজ্ঞাও হয়ে জানে না, সংজ্ঞাটা হইতে পারত না। জন্য তো উসু করব আমার ভাই আল্লাহ তোমার আটকাইয়াও দেখবাই। তো এক নম্বর পরীক্ষা হইল হালাল হারাম আল্লাহর বিধি নিষেধ, বুঝবাইছি তো কথা খুব। এক নাম্বার দুই দুঃখ এবং কষ্ট জীবনে যেটা অভাব হয়, অনটন আয়, প্রিয়জনের বিয়োগ ঘটে, কেরোর স্বামী মারা গেছে, কেরোর আওলাদ মারা গেছে, বাবা মা গেছেন গিয়া, সম্পত্তির প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, অভাব দেখা দিলেইছে, সুদর ভত হল খোলা আইছে সামনে। এই দুঃখ কষ্ট তো খের আল্লাহর হতো, আর সে হারামর লগে কম্প্রোমাইজ করিলাও আল্লাহ দেখে। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ দেখে সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে। কথা বুঝলি ভাই? এর লাগে তোরা অভাব পড়লেও মেয়েগুর বিয়া হন না তো শুরু হল্লা কুকাখণ্ডে দৌড়ানি, ইটার তো দরকার নেই। আল্লাহরে খুব কয় তাবিজ তুবিজ জাদু টুনা বান বেদ না জায়েজ জায়েজ হারাম। আর একজনের ফুড়ির বালা জায়গা বিয়ে হয়ে গেছে তো আপনি কুকাখণ্ডে দৌড়াইতে অগুলো ক্ষতি করতা করি এখানে রে ভাই আপনার কি তো হয়েছে এ কথা তো আপনি তকদির অস্বীকার করতা। আরেকজনের বালাই দের খে আল্লাহ, আপনার যদি আপত্তি থাকে তো গড়ে আল্লাহর ফয়সালারে আপনি চ্যালেঞ্জ করতা কই খাই পঞ্চায়েত কথা ঠিক নেই। এর লাগে উলামায়ে কইতা জাদু করা কুফরি। আমরা দুজনের পরিবার লড়াই লাগাইতা করি খুকা পণ্ডিতর ডাল লুকছে এইটাখানে মান মারাত লাগছে। এটা কুকীর্তি আইজ গ্রামাঞ্চলের কিছু বিজা জায়গাত আছে, শিক্ষিত মহল ওইগুলা নাই অবশ্য কম। অন্যর অনিষ্ট করবার কারণ কিটা এর বাদে হইছে না। আর একজনের ব্যবসা থেকে হলে হলে রিপোর্ট করি আইতা মিথ্যা, তার উপরে আরেক অভিযোগ দিয়ে আইতা থানাত। এমন লোকও আছেন না, মিথ্যা অভিযুক্ত আরেকজন বাদে পরিশান। তো আপনি তো আসলে আল্লাহর দান দেওয়ার স্বীকার করতা, বরং আপনার লাগে উচিত আসলো কইতা বলো আল্লাহ তোমার যে বন্দারে দেরায় তারা আরো বাড়াইয়া দেও, আর আমি গুণাগার দেও দেও না। ইকান তো দিবার জায়গা নানি ভাই না ক্ষমার জায়গা ইকান এই অভাব আছেন। তো যারে আল্লাহ দের তার ইচ্ছায় দের, তো আপনি আল্লাহর ইচ্ছারে ফেলা সাপোর্ট করুক না। সিন্নি বাড়ির দেখছেন না আগুয়া বেটায় হয় যে আমার বাইসা পরিবর্তন মোলান সাবর বর্তন ইয়ে দেও তরকারি দেও এখান খালি। তখন যখন তরকারি বাটনেওয়ালা আইয়া মোলান সাবর বর্তনও তরকারি দিব আপনারা খালি তুইয়া দেব কিনি কিটা করবো আপনারাও দিব। যখন এক তরকারি বাটরা বেটা এই কথাটা বুঝে তো খালিকে কায়নাত রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে দিতরা তারে আরো দেও হওয়ার বাদে কইবালিতে তোরে খালি করি দেই। তো আমার হোক না এইখানে আমরা মাথা ভাই ঢুকে না, খানে ঢুকে না করি তো আমরা দুই নম্বরে ঘোরাত লাগি না বলছে আমার মাথা লোক আপনারা একমত না যে ও তো কিছু ভাই শক্ত হয়ে যাবো আপনি কি আর কি মারতাম আমরা ডাটটা হয়ে যাবো আর ঠিক আছে নি মা। আরে আরেকজনের বালাই দেখুন তার ছেলে ভরি আগুই যা তার বাচ্চা কাচ্চা সুন্দরে মানুষ বলি দিতরা তার মেয়ের বালা জায়গার বিয়ার মাত আইছে আপনি আরো আগুইয়া দেন আর আপনার মেয়ের লাগিও দোয়া করুন আপনার ছেলের লাগিও দোয়া করুন। এই বালা জায়গার অর্থ না যেন তাকে বড় বড় ভিটা এইখান বালা জায়গা না হইতে পারে না। খালা ভিটা আইলেও যে এখান খুব বালা জায়গা ধোয়া বিয়া দিলে এই দোকান ঠিক নেই কোনো দিনদারি আছেন না না দেখুন কি এখান কইয়া কিছু মুরব্বী মা বলি না শোন খান দিবা কইবারে বা অমুকর তহদির বালা দিসলো হুয়া বিয়া বড় জবর খার আর আমার তহদির খারাপ আমার কিচ্ছু নাই কিতা করতা আপনি ওটা ইটা পিঠা খাইলে তো মরিয়া ঘুরাইবা আপনি ওটাই আপনার তকদির বাদ হয়ে গেছে। আর তকদির বালা আপনার ঘরের হারাম হালাল মাল খাইতরা না নিজের হুয়া এনে রুজু করে খাওয়ার আপনার তকদির বালা ওটা ফেন্দামি আছে না শুকাইয়া মাতিবা আর এক বেটির দিল দুধ দিবা এর বাবায় ফালিয়া বসিয়া বড় মেয়া দিছে আবার ফিটা দেওয়া লাগেনি আপনাদের ফিটা আপনার গাউত নাইনি খাইন্দা বানাইয়া জানে কইতে নানান দিবি নান্দি
গাছও উঠিয়া রান দিয়া হাঁকবো না, কেউ না করেন। এটা বিহুয়াইতে আমরা শুনছি দেওয়া, আমরা একটা বড় হয়েছি না, হরুনে বড় হয়েছি তো দেশ। তা বিহুয়ানি আমরা হানে শুনছি, শান্তিত রাখুন তো মুরব্বী বেটিয়ে। আরে মহিলা দেখলাম ফুয়ার বাড়ি তাকে মশা হরু আসলো, যেমনে বেদনা ধরছে আর উঠছইবে না, তান বলে বেদনা ধরি, আসলে মশা হরু খান আইছে, তান গুছা বেআইয়া ডাকতে ডাকতে বেআইনে গেলা তারা আপনার ফুরির বাড়ি থাকি বলে বেআইনের বেদনা ছাড়িয়েছে না, এই বেদনায় মোর ভাই এই নারবালা হইতা নাই। ও কই আর এটা দুষ্টামি আসেনি আমরা কিছু আতই না আসেনি, ওইটার নাম মুসলমানই নি। এখন আপনার বুয়ার মশা হরু আইলো করে কইতানি আমার তকদির বালা নাই, কইতানি ওখান এটা মাথায় আর হুদ্দা ভাই যাক বেকার। ও আমার ওয়াজ আমার পকেটে উড়ইব, আপনার আপনার জায়গাটা বাহ ইল্লা মাশাআল্লাহ। তবে আল্লাহ নেক কিছু বন্ধা আসেন, এরা বালা কথা শুনলে কবুল করিলায়, এরাও আল্লাহর বন্ধা, এরা আল্লাহ বড় মহব্বত করেন, এরা অতীতর সারা গুণা আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ। বরং অতীতর গুনারে আল্লাহ কি বানাই দিলেন, ইল্লা মান তাবা, যে তওবা করব, ও আমানা, আর ঈমান আনবো, আমিলা আমালান সালিহা, আর নেক কাম করব আগামী জীবনে, আল্লাহ করবা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তারা আগর সব গুনাহ আমি মাফ দিলেন। গতিকে ও যে ফুয়া বাল্লা জায়গাত বিয়ে হয়েছে এখান সস্তাই না জানি বলে আমার মশা হরু আইলো করে গেল রে আবুইটা, এটা করোই না পারো আমরা মা বলিনতে মুরব্বী আমি সুজা হইয়ার আমরা হরি মাঝে গুরু অগুরু কিছু বেশ করো নিতা ফুলিয়া মাইতে মাতি লাগে তা কর্মগীতা ঠিক নি মা। ফুয়ার জায়গাটায় বিয়া করছে তার হতো মশা উষা লাগে না, মার বাপ কোনো জায়গায় জনন হইলে মশা খাইতা করে বুধো ভাইটা জিলাপি খাইয়া সুগার হইব মরবা কতবার জিনিস জিলাপি এগু আধান তাকে দেড়বু দুগু এর বেশি খাই না এটা চগুন নেবা, এগুলো যেটা রং দেওয়া হয় বরবাদ করবো আপনার। এখন কোর যেটা আপনার ওই ও তুমি উঠো করে বক করে বক জিলাপি খাইতে নি আন্দো খালি যেটা উঠিও না আমি উঠি দিন সবার পাই ওগুলো কইয়া আল্লাহ কেউ আছে একজন বালা ডাক্তার ডেকে জিগান জানি জিলাপিটা স্বাস্থ্য কত ক্ষতি কর, আর খাস করে যদি খালি পেটও খাইতে আপনি জঘন্য ক্ষতি করলাম চূড়ান্ত বাজা আর তো মারাত্মক চিনি এরপরে যেটা কালার দেওয়া হয়তো সবটা ক্ষতি কারণ না করছে মোটটা মানুষ সুগারে আবো আপনার নানে করো গো হাইয়ে মোটটা তবু হাই কারণ তোরে সেটাইতাম যাও এবার কথা আসলাম। এই 2 নম্বর হইল পরীক্ষা হইল কিতা কষ্ট দুঃখ সামনে আই ওখান থেকে আইতে অন্য আই গেছে না। নাম্বার 3 হইল দুশ্মনগুলোর পক্ষ থেকে যে বিরোধিতা হইব হামলা হইব নির্যাতন হইব ওটা জারিতা আপনি কথা বুঝলানি। আজকে বিশ্ব জুড়া ইসলাম ফসল করেন না যারা তাদের পক্ষ হইতে ইসলাম আর মুসলমান বা মুসলমানের উপরে যে সমস্ত হামলা হইতেছে এর মধ্যে মুসলমান অটল অচল থাকতো ওটা হইল ইমানের আহ্বান। যারা রইব তারা কামিয়াব, যারা সিতরিব আর হিসরিব তারা বরবাদ। পড়ুন নাউজুবিল্লাহ। আল্লাহ করোনা বরবাদ হয়ে যাও যদি কোনো কষ্টর সময় মেলি যাও যদি কম্প্রোমাইজ করিলাও হারামর লগে আর এর আগের কথা হল 8 নম্বর আল্লাহর হুকুম মানো না যদি তে বুঝনি তুমি আমান না খোয়ায় ইমান আনি লাইছে খোয়ায় কলিমায় শাহাদত ছড়ি লাইছো খোয়ায় তোমার আল্লাহ সাহি দিত আর পরীক্ষা হইতো না তিনো মাতার লগে মিলাপ কয় আয়াতরে বুঝছেন নি মা। হ্যাঁ ইমান যদি রাস্তা ভারইন হাজারো গুনার বাদেও যদি ইমান লইয়া যাইতা আবো ভারইন আবো তো গেট এখন রইছে স্কলারশিপ গেট ভাই এটা মোটর গেট না নি এই মারাত্মক গেট যদি ক্রস করি লাইতা ভারইন ইমান লইয়া তে হাজার গুনাহ টাকা সত্ত্বেও লক্ষ হাজার হাজার বছর গুনাহ দুজখের আগুনে জ্বলার পরে আল্লাহ মাফ দিতে পারে, মাফ দিব। কিন্তু সেই গাটগুলো আপনি ক্রস করতে কিলা আর দুজখ যারা হইতো কিলা পরে নাউজুবিল্লাহ ইয়ান আমি এমনি কইলাম এই 3 পরীক্ষাতে আপনি পাস করিলেন তাইলে আল্লাহর সমস্ত নিয়ামতের মালিক আপনি। তো আমরা দুশ্মনের পক্ষ থেকে যখন যেভাবে হামলা আইব কখনো ইসলামের উপরে হামলা কখনো মুসলমানের উপরে হামলা ঠিক আছে নি মা এলে আইসে নি যুগে যুগে আজকেও পৃথিবীতে আইতেছে। তো আপনি ছত্রভঙ্গ হইতা না অটল অচল থাকতা ইসলাম আর মুসলমানের উপরে আপনি অবিচল থাকতা হইন ইনশাআল্লাহ। এই হলো আপনার ইমানের পরীক্ষা। আল্লাহ করে এইগুলার উপরে তাহার বাদেও তুমি কামিয়াব। আর তুমি বুঝছো নি কোনো পরীক্ষা দিতে না কোনো মুসিবত আইতো না কেউ হামলা করতো না খালি নমাজ পড়লেও মানুষের ভিড় ভিড় হইয়া করো হইয়া দৌড়াইতা আর তোমার আল্লাহ ছাড়ি দিত না শরীয়তের কোনো হুকুম মানতায় না ইমানের বদৌলতে আল্লাহ ছাড়ি দিত না।
দুঃখ কষ্ট করতায় না, আর ইমানের বদৌলতে আল্লাহ ছাড়ি দিত না। হ্যাঁ, কেউর জীবনে কষ্ট আইছে না, কেউর পরীক্ষা হইছে না, এটা আলাদা কথা। এটা হইতে পারে বিশেষ ক্ষেত্রে, বুঝলেন মা? এটা বিশেষ ক্ষেত্রে, যেমন জঙ্গে উহুদ সম্ভবত হয়, এক মানুষ খাজুর খাইয়া খাইয়া ঘুরিতে, আর হইল নবীজিরে দেখিয়া হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন ইমান আনিয়াও যুদ্ধত লাগিয়া শহীদ হয়ে যায়, এখানেও যাইব বলে জন্নত, ও লগে লগে খাজুর ফেলাইছেন আর কলিমার সাদত ছড়িয়েছেন, আর গিয়াও দুশ্মনকলৰ মাঝে হামাইছেন, একদিন যুদ্ধ করেও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ নিলা, গিয়া তানচেরা দেখিয়াও ব্যক্তি গারো গিয়া আল্লাহ নবী দারো গিয়া কইতরা, ওলায়ের মানুষ জন্নত গেল যে জিন্দগিতে একবারও আল্লাহর সিদ্ধা করছে না। কইতে কোনো নামাজ পাইছেনি ইমান আনার বাদে, কোনো আমল করতে পারছেন, তিলাওয়াত জিকির করছেন, কোনো সদকা খয়রাত করতে পারছেন? ও আল্লাহর নবী ফরমায়, তাই তো হই দিছেন জন্নত যাইবা, বেটা তো শহীদ হয়ে গেছে, এখন হানো যাইতো জন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা, এমন এক ব্যক্তি জন্নতি হইল যে একটা সিজদা আল্লাহরে করছে। এইটা হইল ইত্তেফাক। কথা বুঝলেন? আমরা অবশ্য দোয়া করবো, আল্লাহ আমরার ফিতনাত ফেলাইও না, আমরারে পরীক্ষাত ফেলাইও না। নবী যে দোয়া শিখাইছেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবনের এবং মৌতের ফিতনা হইতে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল ওর ফিতনাটা কি আল্লাহ আমরারে বাঁচাও। আউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাসাম, ঋণ তাকি বাঁচাও, গুনার পথ তাকি বাঁচাও। এটা দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইছে। وَدُرُودٌ فَرِي صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم। আমার ভাই হল ও আমি আয়াত সামনে লইয়া তোরা আলোচনা করছি, আপনারা আয়াত গুলো বুঝছেন নি তোরা জি? আর এক হাদিস পড়েছিলাম, ও আরো 5 মিনিটের ভিতরে হাদিসের অনুবাদ করে মাপ শেষ করলাম। হাদিসও আমরা দোয়াই হইয়া দেওয়া হয়েছে। আল্লাহ নবী ফরমাইতা, যদি দুনিয়াত ইজ্জত চাও, নেককার মানুষের লোকের সম্পর্ক করতে চাও, দুশ্মনের হৃদয়ে তোমার সম্মান আর মর্যাদা, তোমার অবস্থান দে প্রতিষ্ঠিত করতে চাও, রিজেকের মধ্যে যদি বরকত চাও, আর দ্বীনে ইসলামে যদি অটল অটল থাকতে চাও, একটাই পথ, মান হাফিজা বিসুন্নতি, আমার শরীয়তের উপরে, বিশেষ করে আমার সুন্নতের উপরে শক্তভাবে অবস্থান করো, আমার সুন্নতের উপরে আমল করো, আমার জিন্দগির এক এক সুন্নতরে শক্ত হাতে ধরো, তোমার অভাব দূর হইব, তোমার দ্বীনের উপরে চলা আসান হইব, শত্রু তোমার অবদমিত হইব, নেককার মানুষে তোমার সাপোর্ট করবো। হইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, সুতরাং এই হাদিসে পাক সামনে লক্ষ্য, আর আজ আমরা অবস্থা দেখো, আমরা সুন্নত থেকে দূর হয়ে গেছি গিয়া, এক এক সুন্নতরে তো ভ্যালু। জিন্দগির সুন্নত আমরা আনিয়া দেখি, লাখো হাজারো বরকতে জিন্দগি ভরি দিব, হয় ইনশাআল্লাহ। এক যুদ্ধ সাহাবায়ে কেরামে মিসওয়াক পর্দা দেখে শত্রু কম বাগিছে, কইছেন এটা খাইতা করে দাঁত দাঁড়াইতে, চিন্তা করতেন। আজ আমরা কাছে মিসওয়াকের সুন্নত নাই, আরো কিছু ভাই বার হয়েছেন ইন্ডিভিজুয়াল, তকি মাতার দেন না, কিতো হয়েছে বলে তকি তো জরুরি নাই। আমি কই ও কলিয়া দেখো পিন্দি আপনি শার্ট পিন্দি আইনো আইসেন, এগুলো জরুরি নেই মোটেও না, খুলুন না ভিতর গেঞ্জি, এগুলো জরুরি না, ওটাও খুলুক। উদলা করতে তখন দিয়া মসজিদ আঁকবো না, আইবান। আচ্ছা মসজিদও কিমান আইলা আমার সিগাইতা করি হয়তো, নাউযুবিল্লাহ। কেন খোতার ভিতরে আলকাপুর বাজারও যাইবানি, চলো বাজারেও যদি যাইন গিয়া উয়া হাজিয়া বিয়ার যাইবানি, কেউ জরুরি না এত, কিন্তু গেলা না কেন আপনি বুঝবেন এটা মর্যাদা হানি করে। তো আল্লাহর কাছে মর্যাদা পাইতে হইলে তার নবীর সুন্নত মানা লাগবো। ও যে মুসলমান জোয়ান ভাই হলে চুল কাটাটা আরম্ভ করলায় কিম জন উল্লাহান, উত্তর কোরিয়া প্রেসিডেন্ট উল্লাহান, এটা কিতা, এটা কার সুন্নত?
ওবা একটু চুল খামাইয়া ওবা একটু চুল খামাইয়া সাতটা এগুর তরিকা আল্লাহ দিয়েছেন চুল ভুলভাবে আপনার রাস্তা মাথা বেরিয়ে চুল উঠে আপনি সাতটার ডিজাইন করটা দুনিয়ার সাতটা হারিয়ে গেছে করি কিনা চুল দিয়ে সাতটা বানাই দেন এটা ডং করবা না ভাই হল মাথা আল্লাহর চুল দেওয়া আল্লাহর হাজারো মানুষ দুনিয়াতে আছেন টাকলা বনিয়া গুণিতরা মাথার চুল জন্মেন না অথবা উঠিয়া ফুড়ি যারা আছেন না আপনারা চুল দিছে করি আল্লাহ আপনি তামসা করটা কোন তোমার নবীর হদিস কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযা নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম একাধিক ডিজাইনে বিভিন্ন মাপে চুল কাটারে নিষেধ করেছেন চুল লম্বা করলে সব লম্বা করুক করতো না ভর্তি আর হাঁটো করলে সব এক মাপে করুক এই সেলুন আলা একটা দুই দরজার মুঠিত রাখছে আর 10টা টুন্ডারে আর গেও আপনি দেখাই দিত দাড়ি চাইনিজ চুল ফ্রান্সও লাগান আর দাড়ি চাইনাল লাগান এই কি অবস্থা রে ভাই এটা করবা না সুন্নতরে লইয়া এইভাবে অবহেলা করেন না জানি জিন্দগি কোন মুহূর্তে খার উপরে কোন গজব আইব বাদে সামাল দিতে পারতা না এই সুন্নত আমল না করায় এই মুসলিম জাতির উপরে গজব আইছে ইয়াদ রাখুন যে সাইড ইজ্জত পাইবার কথা নবী যে গ্যারান্টি দিতরা আকরামাহুল্লাহ বিআরবা খিসাল তোমার সাইডটা সম্মান দিয়ে আল্লাহ ভূষিত করব একটা হইলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ভালো মানুষের হৃদয়ে তোমার সম্মান জন্মাই আল্লাহ দিবে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা জালিম ও ফাজিরদের হৃদয়ে তোমার প্রতি ভয় থাকবে ডরাইবে না ওয়াসাতু ফি রিজক তোমার রিজক ও প্রশস্ততা আল্লাহ দিব অভাব থাকতো না ওয়াসিকাতু বিদ্দিন তোমার জীবনে ইসলাম রে আল্লাহ ইসলাম লইয়া চলা তোমার নসিব হইব তোমার জিন্দগির দিন আইব এই চাইর পুরস্কার পাইতে হইলে মানে আমিলা বি সুন্নতি সুন্নত আমল করা লাগে তখন মাথার সুন্নত নাই লেবাসও সুন্নত নাই চেরাত সুন্নত নাই তো আমরা শান্তি আই তখন থাকি কোন মিশর ইজিপ্ট যেখানে বর্তমান ইহুদির দালাল আব্দুল ফাত্তাহ আল সিসি বইছে জালিম 2013 ইংরেজিত নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আল মুরসিরে পদচ্যুত করিয়া অভ্যুত্থানের মাধ্যমে তানে বন্দী করছে আর তান সমস্ত মুসলিম ব্রাদারহুডর বড় বড় কর্মীসকলরে জেল দিছে ফাঁসি দিছে সমস্ত কর্মীসকলরে দমন পীড়ন করে মারতে 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 শহীদ করিয়া হত্যা করিয়া হাজার হাজার মানুষ নিধন করিয়া শেষ পর্যন্ত মোহাম্মদ আল মুরসি সম্ভবত 2016 ইংরেজিত তাই আপনার সময় হিয়ারিংয়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে আল্লাহ তানে শাহাদতর দরজা দেব সেই মোহাম্মদ আল মুরসি মিশরের গদিত বইয়াও লগে লগে ফিলাডেলফি করিডোর যেটা ফিলিস্তিনের লগে গাজার লগে এটা লগে লগে ওপেন করিয়ে দিয়েছে আইনস্টাইন দুনিয়াত থাকলে এই মিশরের এক ফিলিস্তিনের এক মুসলমান মরতে দিলাম কইলে অনেক যেগুনটা লড়াই হঠাৎ তারা হরুক নিরীহ মানুষ আর আই যাও মার গেছে আজ 21টা আরব কান্ট্রি খালি 1 লক্ষ মানুষের যদি ফানা দিত তারা এই 23 লাখ মানুষ দিয়া অন্তত পাবলিক মানুষগুলো মরতাম আজকে আপনারা জানেন সমস্ত পৃথিবীর মিডিয়া এখন যে 50-60 হাজার মানুষ মারছে ইসরায়েলে এই মানুষের মধ্যে 70% হইল নারী আর শিশু খবর ঠিক নেই হোক এই নারী আর শিশু কোন দোষ করছে রে তোমরা লড়াই যদি হাম্মাসের লগে তাকাতে হাম্মাসের ক্ষতি করো তোমার পাবলিক মাড্ডায় হাসপাতাল বোমা চাড্ডায় আশ্রয় শিবির বোমা মাড্ডায় আর নির্বাক হয়ে সারা পৃথিবী দেখেন আমরা সিভিল সিটিজেন ভাই কিছু করার নাই মুখ দিন নিন্দা করিয়ার আল্লাহর কাছে দোয়া করিয়ার আর তুড়াতুড়ি পাবলিকে যেন ভারের প্রতিবাদ সাব্যস্ত করেন মগর এই প্রতিবাদে তো কোনো আসর করেন না আপনি আমি প্রতিবাদ কিতা করবো রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতরেসে প্রতিবাদ করতে নানি অন্যায় হইতে না এগুলা আজকে তাই কইছেন যে পৃথিবীর মধ্যে পৃথিবীর দুজক বলা যায় ফিলিস্তিনের মানুষের ফিলিস্তিনদের যে পরিমাণ অন্যায় অত্যাচার করিয়া তার ইসরায়েলে দুনিয়া শুনেন না আপনার আরবরেরা মুসলিম বিশ্বর দালাল যেগুন ইহুদির দালাল তারা গদি ধরিয়া রাখতে হবে আমেরিকা নারাজ করতে না কারণ তারা জালেম তারা পাবলিকর ইচ্ছার বিপক্ষে গদি দখল করিয়া বহার আজ আমেরিকার মুদত যদি যায়গি পাবলিকের থাপড়াইয়ে তারা লামাই দিবা ও ভয়ে সবটা দোলালে ঘটায় হতে আল্লাহ কিন্তু ইসলার হেদায়ত করুক আমরাও করুক হোক আমিন আমিন খান হোক কান হোক নেক মানুষ বা আমিন হোক কবুল খান হোক মুখ লাড়ার অভ্যাস করুক হোক একবার আমিন এই বর্তমান যে বইছে আব্দুল ফাত্তাহ আল সিসি 2 নির্বাচন করতে বিলকুল না জায়েজ নির্বাচন কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই 97% ভোট পাইয়া হে প্রেসিডেন্ট হইছে আপনারা হোক 97% ভোট পাইয়া কেউ নির্বাচিত হয় মৃত্যু কিয় নির্বাচন
কেউ আইতেও দিছে না, দমন পীড়ন করিয়া। এই জালিম তার বিরাট দেশ, এই 23 লাখ মানুষ যদি দেখা দিলেই তো লড়াই হোক অবিন্তর লোকে, যারা এত বন্দুক আছে, পাবলিক যেটা মোট দায়ী তারা এত বন্দুক আছে অতক্ষণ না ভাই দিও যে না কই জানি আগেরও কইতে কইতা। বিরক্তিকর পরিস্থিতি লাগে যখন আপনারা সামান্যটুকু এনার্জি লস করতে চাই না। ওটা মানুষ যদি এই জরুরত করতো, মনে করেন ভারত আপনারা বাড়ি নাই, বাড়ি হইতো মিশর, আর প্রয়োজন পড়তো এরা সাহায্য করতো, আমরা লড়ি লাগলো অনেক। ইতাদের তার একটা মুসলমান হযরত মাওলানা সাজ্জাদ নোমানী দামাত বরকাতুল্লাহ কইছই, শুকরিয়া হইল ফিলিস্তিনের মুসলমানের যদি আমরা বাড়ি হইতো, আমরা যেটা বিজা আর চ্যাপ্টার নিহবদ মুসলমান, আমরা বাইতুল মুকদ্দাস খান সোনার বর্তনও আনিয়া নিয়া ইসরায়েলে দিয়া কইলেন বাবাও নে, তবে আমরা মারিস না, ওজাত বুই দুমা আমরা না কই না জিও পানি যায় আমার শরীর। কি আপনি এটা বুঝবাই না, আজানো কথা কি জাত মুসলমান কথা বার্তায় কোনো কথার যেমন কোনো এনার্জি আছে বুঝাও যায় আছে। ও তো ইলেকশন আসব দেখবা কত এনার্জি আমার ভাই হলো মেম্বার বন্তা করি শহীদ হয়ে দিবা এখন দেখায়। এটা কিতা হোক এটা কিতা ভাই এর লাগে হয় ওয়াজ নসিহত বাদ দিয়ে আল্লাহর হাওলা হোক আর না এটা করলে বাড়া করে দিনদারে ইয়া করুক না হই না পারি ইনশাআল্লাহ, আরো জোরে হইনি ইনশাআল্লাহ। এটা খামো লাগতো না বেকার যাইতো কোন চাই ওই ভাই খামো লাগতো কইছেন না কই এটা খামো লাগতো না না কিছু হব দাও শরীর এমনিও সাইডো বা শত্রুয়ে গুরিতরা ইবাই চায়না ইবাই পাকিস্তান লড়াই লাগলে আর দইতা না তার বিপক্ষে, হ্যাঁ না বাংলাদেশ যাইতানি পাকিস্তানে যদি ভারত হামলা করে দেবে না লড়াই, আমরা হকলে লড়াই করছি। চায়নায় উনকি 1000 বর্গ কিলোমিটার নিয়ে আসছে, সরকারে আমরা ছাড়িয়ে দেব না, তুয়া করবো গিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু হব তাহলে তো যেতে পারবার না তো শেষ ও আর আমরা এখন গাড়ি মুসলমান হইল বাইতুল মুকদ্দাস বাঁচাইবা লাগে লড়াই এখনো করতে হয়, সোনার থানো হারিয়া নিয়া দিয়া বলেন বাবাও নে জি আমরা মারিস না আল্লাহ হেফাজত হইলে আসি হইতো নাই তার ডরের কথা। আমার ভাই আইসই আর ওয়াজ করবো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আর কিছু আছেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ 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 اللهم لك الحمد لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ আমরা জিন্দেগির সব নিমক খারাপিনে মাফ করিয়া দাও, আমরা বদতমিজি গুস্তাখিরে দরগুজর ফরমাও। ইয়া আল্লাহ আমরা রূপে আপনি রাজি আর খুশ হও, তোমার রেজার সন্তুষ্টির জিন্দেগি খান আমরা নসিব ফরমাও, আমরা হর বেআমলিরে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম আমরা কমি কুতাহি কমজোরিরে দূর করো। ইয়া আল্লাহ আমরা মধ্যে তাফরকারে হরাইয়া দাও। ইয়া আল্লাহ উলফত আর মুহাব্বত পয়দা করিয়া দাও। ইসলাম আর মুসলমানের হেফাজত আপনি ফরমাও। ইসলাম আর মুসলমানি লইয়া ইসলামর শাআইর হল লইয়া ইসলামর মারাকিজ হল লইয়া ইয়া আল্লাহ দুনিয়ার জিন্দা রইবার আমরা তৌফিক দাও। ইয়া আল্লাহ আমরা সামনে থাকি দিন মৃত্যু এই পরিস্থিতি যাতে না হয় আল্লাহ আমরা ইসলাহ করিয়া দাও, দুনিয়ার হালাতে ইসলাহ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন ইসলাম বিরোধী সমস্ত শক্তিরে ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি নেস্ত নাবুদ ফরমাও। আল্লাহ এই দেশের চয়ন সুকুনের শান্তির বাতাবরণ তৈরি করিয়া দাও, সারা দুনিয়ার শান্তি আর সম্প্রীতির ফয়সালা ফরমাও। ইয়া আল্লাহ দুনিয়া থেকে সন্ত্রাস আদল ইয়া আল্লাহ বেইনসাফি বেআদলিরে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ দুনিয়া থেকে অন্যায় অত্যাচারকে দূর করো, মারামারি আর খুনাখুনি রক্তক্ষরণ বন্ধ করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। দুনিয়ার মানুষরে ইয়া আকরামাল আকরামিন চैन সুকুনের সাথে জীবিত রইবার তুমি তৌফিক দাও আল্লাহ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্প্রীতির তুমি হেফাজত ফরমাও। হে আল্লাহ এই দেশের মান দিন দিন বৃদ্ধি করিয়া দাও। হে আল্লাহ এই দেশের আইন ও আদালতে ইনসাফের উপরে কায়েম রইবার তুমি তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। হাজার বছর তাকিয়ে মুসলমান হলাছেন, আমরা বিশ্বাস মতো বাবা আদম তাকে এই দেশে ঈমান আছে আল্লাহ, এই ঈমান আর দেশে তুমি হেফাজত করিও, ঈমান আর ইসলামের তুমি হেফাজত করো, ঈমান আর ইসলাম বিরোধী কোনো কানুন তুমি ইমপ্লিমেন্ট হইতে দিও না ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ আমাদের
উলফতার মোহাব্বতর জিন্দগি, ঈমান আর আমলের জিন্দগি, তাকওয়া তাহারতর জিন্দগি তুমি নসিব ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আনজিজিল বা'দা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم وصلى الله على النبي الكريم الامين واله وصحبه اجمعين آمين برحمة